দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো। পুরোটাই ইটের তৈরি দেওয়াল, বিশাল দেওয়াল। এটিও অনেক সুন্দর একটি মসজিদ। সব মিলিয়ে আমরা চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাগানের ভিতরে হওয়ার কারণে একদম এটা আসলে ওইভাবে মানুষ খুঁজে পায় না। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জে বর্ডার এলাকায় গ্রামের ভেতরে একটি অসাধারণ মসজিদ, তা আমরা দেখার জন্য যাচ্ছি। তার মধ্যে দেখা মিলল এত সুন্দর একটি আধুনিক বাড়ি। এই বাড়িটি দেখে তারপর আমরা রওনা দিয়েছি সেই গ্রামের ভেতরের মসজিদটির দিকে। এখানে রাস্তার দুপাশে আছে প্রচুর পরিমাণে আমের বাগান এবং বিভিন্ন ফলফলাদির বাগান, আর সেই আম বাগানের ভেতরেই রয়েছে অসাধারণ সুন্দর এক মসজিদ, যা খুঁজে পেতে অনেকটা কষ্ট হয়ে যায় সকল ভ্রমণ পিপাসু মানুষদের। আর সেই মসজিদটির নাম ধনিয়াচক মসজিদ। বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। খুবই বৃষ্টি হচ্ছে, আমরা আছি এই মুহূর্তে ধনিয়াচক মসজিদে। যে বৃষ্টির মধ্যেও আমরা আপনাদেরকে দেখাতে এসেছি এবং কি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো। খুবই সুন্দর একটি মসজিদ। এই মসজিদটির মধ্যে এখন আমরা ঢুকে দেখবো এবং কি আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এটা হলো মসজিদের অজুখানা, আর এটা হলো মসজিদ। খুবই সুন্দর একটি মসজিদ। আর মসজিদের চারপাশে শুধু বাগান আর বাগান, আমের বাগান, যা একটি বাগানের ভেতরেই এই মসজিদটি হয়েছে। এটি হলো মসজিদের সামনে যে পুকুর, এটি হলো সেই বিশাল বড় পুকুর। এবং মসজিদের চারপাশে হলো প্রচুর পরিমাণে আমের বাগান। মসজিদটি একটি বাগানের মাঝে, যা আসলে ঠিকমতো মানুষ আসতে অনেকটা বুঝে উঠতে সময় লাগে। আর মসজিদের সামনে অনেকগুলো তাল গাছ আছে, বিশাল বড় বড় লম্বা তাল গাছ, এমন খুব সুন্দর সুন্দর সামনে এবং কি পেছনে অনেকগুলো তাল গাছ আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ধনিয়াচক মসজিদ, এটাই হলো সেই মসজিদ। অনেক পুরনো একটি 6 গম্বুজ বিশিষ্ট মসজিদ। খুবই সুন্দর একটি মসজিদ। অনেক বৃষ্টি, তারপরেও একটু আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম এই মসজিদটি আপনাদেরকে দেখানোর জন্য। কারণ এমন মসজিদগুলো যদি এবং কি পুরনো যত স্থপতি আছে সেগুলো যদি আপনাদেরকে না দেখায়, আপনারা আসলে জানতে পারবেন না, বা আমরাও যদি না আসি আমরাও জানতে পারবো না। তাই নিজেরা এসে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা যদি কখনো এই জেলাগুলোর মধ্যে আসেন, অবশ্যই এই মসজিদগুলো ঘুরে যাবেন। ধনিয়াচক মসজিদটি বাংলার মুসলিম শাসন আমলের মধ্যযুগীয় স্থাপত্যকলার একটি অপূর্ব নিদর্শন। মসজিদটি ইট ও টেরাকোটা নির্মিত একটি মোঘল আমলের স্থাপত্য এর উদাহরণ। মসজিদের চার কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার বা টারেট এবং উপরে বেশ কয়েকটি গম্বুজ আছে। সামনের দিকে 3টি প্রবেশ পথ, যার মধ্যে মাঝেরটা তুলনামূলকভাবে বড়। মসজিদের উত্তর এবং দক্ষিণ দিকে 2টি করে আরও 4টি প্রবেশ পথ আছে। এই পিলারগুলো এত শক্ত পিলার যে তখন পাথর দিয়ে এই পিলারগুলো তৈরি করা। মাঝখানে 2টো পিলার এই মসজিদটার, এবং প্রত্যেকটা সাইডেই পিলারগুলোর মধ্যে এরকম পিলার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং কি দেখুন দেওয়ালটা কত মোটা, পুরোটাই ইটের তৈরি দেওয়াল, বিশাল দেওয়াল। যেহেতু পুরনো জিনিস, এগুলোকে আসলে মানুষকে দেখানোর জন্য যুগ যুগ ধরে মানুষ যেন দেখতে পায়, তার জন্য এগুলোকে নতুন করে আবার সাজানো উচিত। যেখানে নামাজ পড়ানো হয়, নামাজের অংশটুকু কত সুন্দর করে তারা কারুকাজ তখন করেছেন। এগুলো অনেক পুরনো হয়ে গেছে, অলমোস্ট এখন মোটামুটি বের হচ্ছে। আসলে এমন মসজিদগুলো যদি এখনও ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায়, তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এবং কি বর্তমান প্রজন্ম সকলেই এই মসজিদগুলো সম্পর্কে জানতে পারবে। তাই এগুলোকে আমরা মনে করি যে সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক, এই মসজিদগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে মসজিদটাও সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং কি আরও যুগ যুগ থেকে এই মসজিদগুলো থাকবে। পুরনো ঐতিহাসিক মসজিদ বা বাড়িগুলো সাধারণত পোড়ামাটির ইট, চুন সুরকি বা চুনখোয়া দিয়ে তৈরি করা হতো। তখন প্লাস্টারের জন্য ব্যবহার করা হতো চুন সুরকি। এটি পুরনো এবং টেকসই নির্মাণ সামগ্রী, যেখানে চুন ও সুরকি, ইট বা পাথরের গুঁড়ো মিশিয়ে গাঁথনি বা প্লাস্টারের কাজ করা হতো। এমন 7টা দরজার মতো আছে, যেগুলো দিয়ে মানুষ আসা যাওয়া করে মসজিদে। চারিপাশেই এমন গেট, দরজা, যেগুলো এখন দুপাশে বন্ধ আছে, এবং কি এক পাশের মতো 3টি গেট, সেগুলো খোলা আছে। মাঝখানে গেটটি অলওয়েজ খোলা। এটাই হলো সেই গেট। অসাধারণ একটি মসজিদ। আমরা দেখি এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলে
জানতে পারবো যে এই মসজিদটি সম্পর্কে। এই মসজিদের নাম হচ্ছে ঐতিহাসিক ধনিচক জামে মসজিদ। আমবাগানের ভিতরে একটা সৌন্দর্য মসজিদ। এই মসজিদে বলা হয় ধনীপাড়া বা মেম্বারপাড়া বলা হয়। এই মসজিদে স্থাপিত হয়েছে 1479 ইংরেজি খ্রিস্টাব্দে। কিছু অংশ আপনার ভেঙে গেছিল, 2003 সালে নির্মাণ করা হয়ে গেছে। এই মসজিদের একটা সমস্যা হয়েছে, যাতায়াত রাস্তা ঠিক মতন যাত্রীরা পাচ্ছে না, আসার জন্য ঘুরে যাচ্ছে অনেকেই। সাইনবোর্ড থাকলে এই মসজিদে যাতায়াত করা ভালো হবে, যাত্রীরাও আসার জন্য আহ্বান হয়ে আসবে, একটা সৌন্দর্য মসজিদ দেখে আরো প্রশংসা করবে। কত সুন্দর একটি মসজিদ, আসলে মসজিদ আল্লাহর ঘর, এটা দেখতেই ভালো লাগে, অন্যরকম লাগে। আর তা যদি হয় এমন মোগল স্থাপতি পুরনো মসজিদ, তাতে তো আরও কথাই নেই, আরও ভালো লাগার কথা। এত বৃষ্টির মধ্যেও আমরা চলে এসেছি, যেইভাবেই হোক আপনাদেরকে মসজিদগুলো দেখাতে হবে, পুরনো যা কিছু আছে সেগুলো দেখাতে হবে। তার জন্য আমরা এই এলাকার মধ্যে চলে এসেছি। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এই মসজিদটি। এটা একদমই বর্ডারের কাছে। আপনারা যদি কখনো বর্ডারের কাছে আসেন, এখানে অনেকগুলো এমন পুরনো জিনিস দেখতে পাবেন, যেমন সোনা মসজিদ আছে, তারপরে দারাজ মসজিদ আছে, দারাজ বাড়ি আছে, এরপরে তোহাখানা আছে, চামচিকা মসজিদ আছে। এটি আরেকটি মসজিদ, এটিও অনেক সুন্দর একটি মসজিদ। সব মিলিয়ে আমরা 4-5টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক দেখুন, উপরে মাইকের জন্য ব্যবস্থা করা হয়েছে। বিশাল এই সুন্দর মসজিদটি, কিন্তু এখানে মসজিদটি আসার জন্য একটা প্রবলেম, বাগানের ভিতরে হওয়ার কারণে একদম এটা আসলে ওইভাবে মানুষ খুঁজে পায় না। আপনারা আসলে এই এলাকার মধ্যে আসলে অবশ্যই খুঁজে খুঁজে জেনে জিজ্ঞেস করবেন। এখন কথা হলো এখানকার মসজিদগুলো বা পুরনো স্থাপনাগুলো এত বাগানের ভেতরে হওয়ার কারণ কি? যার কারণ হলো 1500 সালের দিকে বিশ্বের অন্যতম জনবহুল শহর ছিল গৌরনগরী, যা কিনা তখনকার সময় বাংলার প্রাচীন রাজধানী ছিল, যার নাম ছিল গৌরনগর ও পাণ্ডুনগর। তার বিকল্প নাম লখনৌতি বা লক্ষণাবতী নামেও পরিচিত ছিল, যার অবস্থান ভারতের মালদা জেলা, পশ্চিমবঙ্গ, এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ। কালের বিবর্তনে শহরগুলো হারিয়ে যাওয়ার কারণে হয়তো এখনো কিছু নিদর্শন এভাবেই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো তার সাক্ষী হিসেবে। দেখুন কত সুন্দর কারুকাজ, একদম মানে ইটের মধ্যে এত সুন্দর করে তখনকার তারা কাজ করেছে, প্রত্যেকটা কাজই অসাধারণ। তার পাশে যে পিলারটি দেখুন, পিলারটির মধ্যে অনেক সুন্দর করে তারা কাজ করেছেন। নিচে আবার শক্ত যে পাথরগুলো, সেই পাথর দিয়ে রাখা এখানে। আর এক একটা পিলার থেকে এক একটা পিলার, আমার মতো 3 জন এলেও মনে হয় এটাকে ধরতে পারবে না, এত মোটা, এত বড় বড় পিলার। পিলারগুলো বিশাল মোটা মোটা। পিলারগুলোর মধ্যেও আপনাদের কাজ করা, প্রচুর পরিমাণে কাজ, প্রত্যেকটা চারপাশে এমন ইটের কাজ করা আছে, যেগুলো তখনকার আমলেরই এগুলো করা। অনেক সুন্দর করে তারা ডিজাইন করেছেন পিলারগুলোতে, তাই আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর এই মসজিদের চারপাশ। দর্শক, মসজিদের এই যে একটি গেট দেখতে পাচ্ছেন, এটি হলো আরেকটি গেট, আর এটি হলো আরেকটি গেট। এটি যেটুকু জানতে পারলাম 2003 সালে যেই আবার নতুন করে এটাকে একটু ভাঙাচোরাগুলো ঠিক করা হয়েছে, সেটুকু আমরা জানতে পারলাম। গৌড়ের ইতিহাস সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মোগল আমলের বেশ সমৃদ্ধ একটি নগরী ছিল। মোগল আমলের অনেক স্থাপনার মধ্যে ধনিয়াচক মসজিদ একটি, যা এখনো এত সুন্দর করে এভাবেই দাঁড়িয়ে আছে। এখানে অজু করা যায়। আর এই হলো সেই আরেকটি দরজা, এই পাশে একটি দরজা আছে, আবার এই পাশে একটি দরজা আছে। আর এটাই হলো মসজিদের পেছনের অংশ। এটি হলো মসজিদের অজুখানা এবং কি ওয়াশরুম ওই সাইডটার মধ্যে। আর এই হলো মসজিদের আরেকটি অংশ, যেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু সামনে থেকে আপনাদেরকে মসজিদটা টোটালটাই ঘুরিয়ে দেখাই, যে মসজিদটি কত সুন্দর। চারপাশে মোটা মোটা 4টি পিলার এখানে আছে। পিলারগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা, যা আমরা দেখতে পাচ্ছি। আর মসজিদের বাউন্ডারিটাও হলো এই যে দেখতে পাচ্ছেন, যে মসজিদের বাউন্ডারি। মসজিদের চারপাশটাই হলো বাগান বিশিষ্ট, টোটালটাই বাগান। এটা হলো মসজিদের যেই সামনের পাশ, মিম্বার, যেখানে নামাজ পড়া ইমামে, এটাই হলো সেই জায়গা। কত পুরনো মসজিদ আসলে এটা আমরা এখনো বলতে পারি না। এরাও, এলাকার মানুষও ঠিকমতো এটা আসলে
ওইভাবে বলতে পারে না যে এটা কত পুরনো মসজিদ, কোন আমলের মসজিদ। প্রত্যেকটা মসজিদের সামনে এখানে পুকুর আছে, এমনকি গাছ লাগানো আছে, আর কিছু তাল গাছ আছে, খুব সুন্দর সুন্দর বড় বড় তাল গাছ। আর এই মসজিদটিতে আসার একটাই সমস্যা হলো তার অবস্থান। এটি সোনা মসজিদ স্থলবন্দর এলাকা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত। মসজিদটির অবস্থান মূল সড়ক থেকে একটু ভেতরের দিকে, যা সাধারণ দর্শনার্থীরা খুঁজে পাওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। তাই আপনারা যাওয়ার সময় মসজিদটির কথা স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করে গেলে অনেকটা সহজ হয়ে যেতে পারে। এই মসজিদটির চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে আম গাছের বাগান, তাই মেন রাস্তা থেকে মসজিদটি দেখা যায় না। আজকে অনেক বৃষ্টি উপেক্ষা করে আমরা থাকতে পারলাম না, যেহেতু এসেছি এই মসজিদটি এত সুন্দর একটি মসজিদ আপনাদেরকে না দেখিয়ে আমরা তো থাকতে পারিনি। তাই চলে এলাম সেই ধনিয়াচক মসজিদে। মসজিদটি অসাধারণ একটি মসজিদ। আপনারা যদি কখনো চাঁপাইনবাবগঞ্জে আসেন, শিবগঞ্জ একদম বর্ডার এলাকায়, সেই বর্ডার এলাকায় এই সুন্দর মসজিদ না দেখে আপনারা যেতে পারবেন না। এত সুন্দর মসজিদ, এখানে শুধু একটি মসজিদ নয়, এখানে অজস্র মসজিদ আছে সুন্দর সুন্দর, আপনারা সব মিলিয়ে দেখে যাবেন। সমস্যা হলো এই মসজিদটি আসলে জিজ্ঞাসা করে আসতে হয়। এখানে যদি আসলে সাইনবোর্ড দেওয়া হতো যে মসজিদটি কোন জায়গায়, তাহলে অন্তত মানুষ বুঝতে পারতো। এবং মসজিদটি এত গ্রামের ভেতরে বলতে আম বাগানের ভেতরে, একদম আম বাগানের ভেতরে হওয়ার কারণে মসজিদটি ঠিকমতো দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে মানুষ হয়তো অনেক সময় খুঁজে পায় না। তো আমরা আশা করব এলাকাবাসী বা অন্য যারা আছেন তারা এটার জন্য উদ্যোগ নেবেন যে এই মসজিদটি কোথায় সেটা যেন মানুষ বুঝতে পারে, মানুষকে সহযোগিতা করবেন। তাহলে অন্তত এখানে প্রচুর পরিমাণে মানুষ দেখতে আসবে, দর্শনার্থী আসবে। এত সুন্দর মসজিদ আসলে অবশ্যই দেখার মতো মসজিদ, যে কোনো মানুষ আসলেই এই মসজিদগুলো দেখতে চাবে। যেমন আমিও যত কিছু এখানে যেতেই হবে। আজকে এত বৃষ্টি, তারপরেও আমি কোনোভাবেই ছাড় দেই নাই। যাই হোক, আমার যেতেই হবে। আমি আসছি এখানে শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আর আমি তো আছি আমিও দেখার জন্য। মসজিদটি দেখে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না। তো আপনারা আসবেন, অবশ্যই এই মসজিদগুলো দেখে যাবেন। এই মসজিদটি যদি দেখতে হয় আপনাদেরকে আসতে হবে যেভাবে আমরা সেটা দেখছি। এই গ্রামের এমন রাস্তা দিয়ে আসতে হবে, পাকা রাস্তা থেকে, এরপর আম বাগানের ভিতর দিয়ে এমন রাস্তাগুলো দিয়ে আসতে হবে, যেমনটা আমরাও এভাবেই এসেছি। প্রবলেম হলো এটাই, এছাড়া আর কোনো প্রবলেম নাই এই মসজিদটি দেখার। আসলেই আপনি অন্যরকম একটা অনুভূতি ফিল হবে আপনার এখানে ঢোকার পরে। এই যে দেখুন, আমাদের সাথে আমাদের এই গাড়ি নিয়ে আমরা এই বাগানের ভিতর দিয়ে আমরা এসেছি। সমস্যা হলো এটাই, এছাড়া আর কোনো সমস্যাই না। আসাটাই হলো একটি সমস্যা, অনেক জিজ্ঞেস করে খুঁজে তারপরে আসতে হয়। 1500 শতকের বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের ধনিয়াচক মসজিদ। লাল ইটের দেওয়ালে আজও যেন প্রতিধ্বনি হয় শত শত বছরের পুরনো আজানের সুর। এই মসজিদটি কেবল একটি ইমারত নয়, এটি আমাদের শেকড়ের গল্প, আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি। সময়ের ধুলো জমলেও এর মাহাত্ম্য কখনো শেষ হবে না। আসুন এই ঐতিহ্যকে আমরা রক্ষা করি, এর গল্পকে বাঁচিয়ে রাখি প্রজন্মের পর প্রজন্ম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।